হ্যালো বন্ধুরা, ওয়েলকাম আমাদের চ্যানেলের পক্ষ থেকে। তো আজকে আমরা আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা ইফ কন্ডিশন ব্যবহার করে অ্যান্ড অর এবং নট ফাংশনটা ব্যবহার করবেন। তো এটা আসলে আপনাদের বিভিন্ন কাজে লাগে, যেমন আপনার একটা অফিসের স্যালারি বের করার জন্য বা বোনাস বের করার জন্য, ফেস্টিভ্যাল বোনাস বের করার জন্য, আপনার যে কোনো কিছু আপনার কমিশন বের করার জন্য আর কি এই ফাংশনটা আমরা মূলত ব্যবহার করে থাকি। তো এখন আমরা আপনাদেরকে প্রথমে দেখাবো যে আপনারা ইফ কন্ডিশনটা কিভাবে ব্যবহার করবেন, তারপরে আমরা সেই একই কন্ডিশনের ভিতরে কিভাবে অ্যান্ড অর এবং নট ফাংশনটা ব্যবহার করা যায়, অর্থাৎ একই সূত্রের ভিতরে আমরা কিভাবে 2 থেকে 3টা অপশান ব্যবহার করতে পারি সেটা আমরা আজকে আপনাদেরকে দেখাবো। তো প্রথমে চলুন শুরু করা যাক ইফ কন্ডিশন দিয়ে। তো আমি যদি এখানে বের করতে চাই যে আমার এখানে বোনাস পাবে যে 20,000 টাকার উপরে সেল করছে, একমাত্র সেই বোনাস পাবে, তাহলে এটা কিভাবে বের করব? তো দেখেন, আমি যদি এখানে লিখি যে সমান দিয়ে আমি যদি সূত্রটা লিখি ইফ লিখে আমি ব্র্যাকেট দিলাম। এখন দেখেন যে আমি চাচ্ছি যে আমার 20,000 টাকার উপরে যদি কারো সেল থাকে সে একমাত্র বোনাস পাবে। তো তাইলে আমি সিলেক্ট করব এই এই ঘরটা, এখানে যে ভ্যালুটা থাকবে সেই ভ্যালু। তো আমি এখানে এটা আমি সিলেক্ট করলাম যে যদি কেউ এইটার বড়, অর্থাৎ আমি দেখেন এখানে যে একটা গ্রেটার দ্যান দিলাম যে যদি আপনারা আবারও দেখেন এই ঘরটার মান যদি 20,000 টাকার উপরে হয়, আমি এখানে লিখে দিই 20,000 টাকার উপরে হয়। 20,000 টাকা হইলে কিন্তু হবে না, 20,000 টাকার যদি উপরে হয় তাহলে আমি ডাবল কোটেশন এখানে আগে একটা কমা দিই, তাহলে কি হবে, ডাবল কোটেশনের ভিতরে আমি এখানে লিখব, দেখেন আমি ডাবল কোটেশন দিলাম, আমি ডাবল কোটেশনের ভিতরে লিখব যে যদি কেউ 20,000 টাকার উপরে হয়, উপরে সেল করে, তাহলে সে 5,000 টাকা বোনাস পাবে। এবং যদি এই যে কমা মানে অথবা, মানে এই যে ফলস, এখানে দেখেন যে ভ্যালু ইফ ফলস, মানে যদি 20,000 টাকার সমান বা কম হয় তাহলে তাদের কি হবে, তাদের হবে, আমি ডাবল কোটেশনের ভিতরে এখানে লিখে দিই, এখানে দেখেন আমি এখানে এর ভিতরে লিখে দেবো যে 0। আপনারা কন্ডিশনটা ভালোভাবে বুঝেন যে দেখেন যদি ইফ মানে যদি কেউ এই ঘরের মান, অর্থাৎ এই যে সেল ঘরটা, এই সেল ঘরের মান 2,000 টাকার 20,000 টাকার উপরে হয়, আপনারা ভালো করে দেখেন যে এই 20,000 টাকা এটা হচ্ছে গ্রেটার দেন, মানে 20,000 টাকার বড় যদি এই ঘরের মান হয় তাহলে সে 5,000 টাকা বোনাস পাবে। এবং যদি সে এই শর্ত পূরণ করতে না পারে, যদি সে 20,000 টাকার উপরে সেল না করতে পারে, তাহলে সে বোনাস পাবে 0 টাকা। তো এখন যদি আমি এখানে দেখেন ইন্টারপ্রেস করি, দেখেন আমার এখানে 0 আসছে, কারণ কি দেখেন এই ঘরের মানটা 20,000, কিন্তু আমি সূত্রে কি দিছিলাম, এখানে দেখেন যে 20,000 টাকার বড় হইতে হবে, যদি বড় হইতো তাহলে সে 5,000 টাকা বোনাস পেত, কিন্তু যেহেতু আমাদের 20,000 টাকা সে সেল করছে, 20,000 টাকার বড় না, সেহেতু সে বোনাস পাইছে 0 টাকা। এখন যদি আমি এই মাউস পয়েন্টার এখানে এই টোটাল ঘরটা ড্র্যাগ করি, দেখেন এখানে দেখেন এই কয়েকজন লোক আপনার 20,000 টাকার উপরে সেল করছে, যার কারণে এরা এই বোনাসটা পাইছে। এখন দেখেন আমি যদি আপনাদেরকে একটা সূত্র দেখাই, এখানে দেখেন যে আমি যদি এখানে সমান চিহ্ন দিতাম, দেখেন যে যদি কোনো ব্যক্তি 20,000 টাকার সমান অথবা বড় সেল করে তাহলে সে 5,000 টাকা বোনাস পাবে, এবং যদি তার কম হয় তাহলে সে 0 পাবে। এখন যদি আমি ইন্টারপ্রেস করি এবং এই ঘরটা যদি আমি ড্র্যাগ করি, দেখেন এখন কিন্তু মাত্র একজন বাদে আর সবাই কিন্তু বোনাস পাইছে, কারণ কি ইনি মাত্র 15,000 টাকার সেল করছে, আর বাকি সবাই কিন্তু 20,000 টাকার সমান হইলেও সে 5,000 টাকা বোনাস পাবে, 20,000 টাকার উপরে হইলেও সেও 5,000 টাকা বোনাস পাবে। তো আমরা এখান থেকে আমরা এই সমান চিহ্নটা তুলে দিই, দেখেন এখান থেকে আমরা এটা তুলে দিলাম, দিয়ে আমরা এখানে ইন্টারপ্রেস করলাম, দিয়ে আমরা এটা আবার আগের মতো করে টেনে দিলাম। দেখেন বন্ধুরা, আমি এখানে একটা কলাম, আপনার এই কলামটা আমি বৃদ্ধি করে নিয়েছি, অর্থাৎ এটা আমি একটা কলাম এখান থেকে আমি যোগ করে নিলাম, কারণ এখানে আমি একটা সূত্র বসাবো। এখন যে সূত্রটা বসাবো সেটা হচ্ছে যে আমি একই সূত্রের ভিতরে, আমি এই সূত্রের ভিতরে এখানে যে সূত্রটা আছে যে 20,000 টাকার উপরে হইলে সে 5,000 টাকা বোনাস পাবে, এবং যদি সে 20,000 টাকার কম বিক্রি করে তাহলে সে 0 টাকা বোনাস পাবে।
এখন যদি আমি চাই যে আমি চাচ্ছি যে 20,000 টাকা সেল করা লাগবে এবং তার চাকরির বয়স 1 বছরের বেশি হইতে হবে, তাহলে একমাত্র সে বোনাস পাবে। তাহলে এটা আমরা কিভাবে করব? তো সেটা করার জন্য আমাকে অ্যান্ড যে ফাংশনটা আছে, অ্যান্ড ফাংশনটা আমাদের ব্যবহার করতে হবে। অর্থাৎ আমরা যে ইফ কন্ডিশনটা ব্যবহার করছি, ইফ কন্ডিশনের ভিতরে আমি আরেকটা সূত্র এখানে বসাইতে চাচ্ছি। এই সূত্রের ভিতরে আমি এক্সট্রা আরও একটা সূত্র অ্যাড করব। তাহলে এখানে আমি দেব অ্যান্ড এ, দেখেন আমি এখানে লিখি বড় হাতের অক্ষর দিই, অ্যান্ড দিয়ে আমি এখানে একটা ব্র্যাকেট শুরু করলাম। এখন দেখেন যে আমি অ্যান্ডের পরে আমার কি আছে, যে যদি 20,000 টাকার উপরে হয় তাহলে সে 5,000 টাকা বোনাস পাবে। যেহেতু আমি এখানে ডাবল কন্ডিশন ইউজ করব, সেহেতু আমার এখানে এই যে কমার পরে আমার এখানে আরেকটা সূত্র অ্যাড করতে হবে। সূত্রটা কি, যে যদি 1 বছরের উপরে হয়, অর্থাৎ 1 বছর মানে কি, আমাদের এই যে ঘরটাই তো, এটা তো আমার ইয়ারের ঘর, তাহলে আমি এখানে এই 1-এর ঘরে সিলেক্ট করলাম, দিয়ে আমি গ্রেটার দ্যান 1, এই গ্রেটার দ্যান 1 দেওয়ার মানে হচ্ছে যদি কারো চাকরির বয়স 1 বছরের বড় হয়, 1 বছরের বড়, অর্থাৎ এই দেখেন এই যে 1-এর বড় হবে এই এইচ ঘর। এইচ ঘর মানে কি, এই যে এই ঘরটা, এই টোটাল ঘর, এই ঘরটা যদি 1-এর বড় হয়, তাহলে যদি 1-এর বড় হয় এবং যদি সে 20,000 টাকার উপরে সেল করে, তাহলে সে 5,000 টাকা বোনাস পাবে, আর না হলে 0 হবে। তাহলে দেখেন আমাদের এখানে 1-এর বড় হইতে হবে, বড় হওয়ার পরে আবার কি করতে হবে, 20,000 টাকার উপরে সেল করতে হবে, তাহলে সে বোনাসটা পাবে। এখন যদি আমি এই কন্ডিশনটা এখানে ক্লোজ করে দিই, দেখেন এটা ক্লোজ করে দিলাম, দেওয়ার পরে এখানে কমা দিলাম। কমা দেওয়ার পরে আমার কি যা ছিল সেটাই, যে আমি আমার আবারও সূত্রটা বলছি, দেখেন যে যদি কোনো ব্যক্তি 20,000 টাকার উপরে সেল করে, 20,000 টাকার, এটা হচ্ছে গ্রেটার দেন মানে বড়, 20,000 টাকার বড় সংখ্যক, বড় টাকা বা বড় অ্যামাউন্ট যদি সে বিক্রি করে এবং তার চাকরির বয়স যদি 1-এর বেশি হয়, 1 বছরের বেশি হয়, এই এক গ্রেটার দেন H4, H4 মানে কি, এই যে এই ঘরটা, এই যে টোটাল ঘরগুলো যার এখানে 1-এর বেশি পাবে এবং 20,000 টাকার উপরে সেল পাবে, একমাত্র তারাই 5,000 টাকা বোনাস পাবে। এখন যদি আমি এখানে ইন্টারপ্রেস করি এবং যদি আমি এটা ড্র্যাগ করি, দেখেন ড্র্যাগ করলাম, এখন দেখেন মাত্র 2 জন ব্যক্তি আমাদের বোনাস পাচ্ছে। কারণ কি, তার চাকরির বয়স 1 বছরের বেশি এবং সে 20,000 টাকার বেশি সেল করছে। আপনারা আবার দেখেন যে এই ব্যক্তি বোনাস পাইছে, কারণ কি, তার চাকরির বয়স 1 বছরের বেশি। আমরা এখানে কন্ডিশনে কি দিয়েছিলাম, যে তার চাকরির বয়স 1 বছরের বেশি হইতে হবে, তা আমরা চাইছিলাম 1, এখানে তার চাকরির বয়স 5 বছর, তার মানে সে কন্ডিশন ফ্ল্যাপ করছে। এবং কি চাইছিলাম, যে 20,000 টাকার উপরে সেল করতে হবে, দেখেন তার সেল কিন্তু 35,000 টাকা, অর্থাৎ সে দুইটা কন্ডিশনই পূরণ করছে, যার কারণে সে 5,000 টাকা বোনাস পাইছে। আর বাকিরা এই শর্ত পূরণ করতে পারেনি, যার কারণে তারা বোনাস পায়নি। এখন দেখেন আমি যদি এখানে আমি সাপোজ এই লোকটাকেও আমি সাপোজ তার চাকরির বয়স 2 বছর, দেখেন সে কিন্তু 5,000 টাকা বোনাস পাইছে। কারণ কি, আমার শর্ত ছিল তার চাকরির বয়স 1 বছরের বেশি হইতে হবে এবং 20,000 টাকার উপরে সেল হতে হবে। দেখেন এই দুইটাই কিন্তু সে শর্ত ফিল আপ করছে, যার কারণে সে বোনাস পাইছে। এই যে লোকটা, এখানে যদি আমি তার চাকরির বয়স 1 দিই, দেখেন কি হবে, 1 দিলে কিন্তু সে পাবে না। কারণ কি, আমার এখানে সূত্রে কি ছিল, 1 বছরের বেশি হইতে হবে, 1 বছর হইলে হবে না, 1 বছরের বেশি হইতে হবে। এখন দেখেন আমি যদি এখানে এমন আপনাদের দেখাই, আমি যদি এখানে দেখাই, দেখেন সাপোজ এটা 0.5 দিই, মানে তার চাকরির বয়স 6 মাস। এখন দেখেন আমি যদি এখানে আমি সূত্র একটু চেঞ্জ করি, যে যদি কারোর চাকরির বয়স 1 বছরও হয় এবং 1 বছরের বেশি হয়, তাহলে সে বোনাস পাবে। এখন দেখেন আমি যদি এখানে সমান চিহ্ন দিই, দেখেন 20,000 টাকার বেশি সেল করবে অথবা 20,000 টাকা, এই সমান চিহ্ন মানে কি, হয় 20,000 টাকার সমান, না হলে 20,000 টাকার বেশি। গ্রেটার দেন ইকুয়াল টু, এটা গ্রেটার দেন যে ইকুয়াল, এটার মানে হচ্ছে হয় সে 20,000 টাকা সেল করতে হবে, না হলে তার থেকে বেশি সেল করতে হবে, তাহলে সে বোনাস পাবে। আবার এখানে দিলাম, দেখেন এখানে আমি শর্তটা একটু চেঞ্জ করি, দেখেন যে হয় এখানে আমাদের এখন সূত্র কি আছে, যে 1 বছরের বেশি হইতে হবে। আমি যদি এখন এখানে সমান চিহ্ন দিই, দেখেন হয় তার চাকরির বয়স 1 বছর হবে, না হলে বেশি হবে, এবং হয় সে 20,000 টাকা সেল করবে, না হলে 20,000 টাকার উপরে সেল করবে, তাহলে সে 5,000 টাকা বোনাস পাবে। এখন যদি আমি এখানে ইন্টারপ্রেস করি, দেখেন এখন যদি আমি ড্র্যাগ করি, দেখেন এখন কিন্তু আমার যার চাকরির বয়স 1 বছর সেও কিন্তু বোনাস পাচ্ছে, যার চাকরির বয়স 3 বছর
কিন্তু সে দেখেন বোনাস পায়নি, কারণ কি তার সেলটা 20,000-এর নিচে। সে যদি 20,000-ও সেল করতো, দেখেন আমি যদি এখানে 20 লিখি, এখানে যদি 20 লিখি, সাথে সাথে সে কিন্তু বোনাস পেয়ে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের যে সূত্র, আমরা যে অ্যান্ড সূত্র ব্যবহার করলাম, অ্যান্ড ফাংশন, সেই অ্যান্ড ফাংশনের একটা ডেমো আমি আপনাদেরকে এখানে দেখালাম। এখন আমি একটু এখানে চেঞ্জ করি, দেখেন এখন আপনাদের আমি দেখাবো যে ওয়ার ফাংশনটা কিভাবে কাজ করে। ওয়ার ফাংশন মানে কি, ওয়ার মানে কি অথবা, হয় সে 20,000 টাকা সেল করবে, অথবা যদি তার চাকরির বয়স 1 বছর হয় তাহলে সে বোনাস পাবে। এখানে কিন্তু দুইটা কোনো কন্ডিশন নাই। আমি যদি এখন যেটা আছে অ্যান্ড, এটা হচ্ছে ডাবল কন্ডিশনের জন্য, এটা করতে হবে এবং এটা করতে হবে। অ্যান্ড মানে কি, এবং আপনার 20,000 টাকার উপরে সেল করতে হবে এবং 1 বছরের উপরে তার চাকরির বয়স হইতে হবে, তাহলে সে বোনাস পাবে। এখন যদি আমি ওয়ার দিই, ওয়ার মানে কি, ওয়ার মানে হচ্ছে অথবা, আমি দেখেন এখানে ওয়ার লিখি, ওয়ার জাস্ট ওয়ার লিখলাম, আর কিছু না। এখানে ওয়ার লিখে আমি কি দিলাম, দেখেন এখানে যদি আমি এই সমান চিহ্ন তুলে দিই, দেখেন আমি এই সমান চিহ্ন তুলে দিলাম। এখন আমার সূত্রটা কি আছে, ইফ মানে যদি, যদির ভিতরে আমি এই সূত্র লিখছি, যদি কেউ 20,000 টাকার বেশি সেল করে, 20,000 টাকার বেশি কেউ সেল করে, এখানে বড় কিন্তু এটা গ্রেটার দেন বড়, ওয়ার মানে অথবা, যদি কেউ 20,000 টাকার উপরে সেল করে অথবা যদি কারো চাকরির বয়স 1 বছরের উপরে হয় তাহলে সে বোনাস পাবে। আপনারা ভালো করে বুঝেন, এটা কিন্তু ঠান্ডা মাথার জিনিস, আপনার ভালোভাবে বোঝা লাগবে। কারণ কি দেখেন এখানে দুইটা কন্ডিশনে যে কোনো একটা যদি সে ফিল করতে পারে তাহলে সে বোনাস পাবে। সে যদি মনে করেন এখানে সে 15,000 টাকা সেল করছে এবং তার চাকরির বয়স 1 বছর, তাহলে কিন্তু সে বোনাস পাবে। কারণ কি আমার একটা কন্ডিশন এখানে অলরেডি সে ফিল আপ করছে, তার চাকরির বয়স 1 বছর হয়ে গিয়েছে। ওয়ার মানে অথবা, হয় তার এটা ফিল আপ করতে হবে, 20,000 টাকার উপরে সেল করতে হবে, না হলে তার চাকরির বয়স 1 বছরের বেশি হতে হবে, তাহলে সে 5,000 টাকা বোনাস পাবে। এখন যদি আমি ইন্টারপ্রেস করি, দেখেন এখন যদি আমি এখান থেকে টান দেই, ড্র্যাগ করি, দেখেন এখন কিন্তু যার চাকরির বয়স 6 মাস সেও কিন্তু বোনাস পাইছে, কারণ কি সে 20,000 টাকার উপরে সেল করছে। আবার যার চাকরির বয়স দেখেন যে এরাও 6 মাস, সেও কিন্তু 20,000 টাকার উপরে সেল করছে, যার কারণে সে বোনাস পাইছে। কিন্তু দেখেন এখানে একজনের চাকরির বয়স 1 বছর, কিন্তু সে 20,000 টাকা সেল করছে, তার মানে কি সে আমাদের কোনো কন্ডিশন ফিল আপ করতে পারেনি, তার চাকরির বয়স 1 বছরের উপরে হয়নি। এখন যদি আমি এখানে সূত্রটা চেঞ্জ করি যে 1 বছরের সমান, আমি এখানে কি দিলাম, 1 বছরের সমান যদি কেউ ব্যক্তি চাকরির বয়স 1 বছর অথবা 1 বছরের বেশি হয় এবং যদি সে 20,000 টাকার উপরে সেল করে তাহলে সে বোনাস পাবে। এখন যদি আমি এখানে ওকে প্রেস করি, দেখেন সে কিন্তু অলরেডি বোনাস পেয়ে গিয়েছে, কারণ কি তার চাকরির বয়স 1 বছরের সমান অথবা 1 বছরের বেশি। এখন যদি আমি এখানে দেখেন, এখানে যদি আমি 10,000 টাকা লিখি, তারপরেও দেখেন সে বোনাস পাবে, কারণ কি তার চাকরির বয়স 1 বছর। আমার সূত্রে কি ছিল যে হয় তার চাকরির বয়স 1 বছর হবে অথবা 1 বছরের বেশি হবে এবং স্যালারি 20,000 টাকার সেল 20,000 টাকার উপরে হইতে হবে। যেহেতু আমরা ওয়ার কন্ডিশন ব্যবহার করছি সেহেতু আমাদের যে কোনো একটা কন্ডিশন সত্য হওয়ার সাথে সাথে আমাদের রেজাল্টটা দিয়ে দিবে। তো দেখেন এখন কিন্তু সে বোনাস পাইছে। তো এইভাবে আপনারা চাইলে অ্যান্ড, ওয়ার এবং নট অপশানটা ব্যবহার করতে পারেন। তো এভাবে মূলত একটা কোম্পানির স্যালারি শিট বা বোনাস শিট বা কমিশন যেটাই বলেন না কেন, মূলত এই ফাংশনগুলো ব্যবহার করেই করা হয়। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে, এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে।